সিরিয়ায় দ্রুজি জনগোষ্ঠীর সাথে আরব বেদুইনদের ভয়াবহ সংঘর্ষ চলছে। এই দ্রুজি জনগোষ্ঠী কারা? দ্রুজিরা মূলত একটা ধর্মের অনুসারী, দ্রুজ ধর্ম। পোশাক আশাকে অনেকটা মুসলমানদের মতো মনে হলো, আসলে দ্রুজিরা মুসলমান নয়, তারা নিজেদের মুসলিম বলে না, তারা আলাদা একটা জনগোষ্ঠী, তাদের আলাদা একটা ধর্ম রয়েছে এবং সেই ধর্মের অনুসারী। এই দ্রুজিরা আসলে কয়েক ভাগে বিভক্ত। সিরিয়ায় দ্রুজিদের একটা বড় অংশ আছে, তাছাড়া ইসরায়েলেও দ্রুজিদের একটা বড় অংশ আছে, অন্যদিকে লেবাননেও কিছু দ্রুজি জনগোষ্ঠী আছে। এই দ্রুজিরা কয়েক ভাগে বিভক্ত, কয়েকটা অংশ রয়েছে। তার মধ্যে একটা অংশ আছে তারা ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলে, আর এই অংশটা মূলত সিরিয়ায় অস্থিতিশীল অবস্থা করে রেখেছে। তারা সিরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তারা ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে এবং সিরিয়ার সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছে। মূলত দ্রুজিদের সাথে সিরিয়ার সেনাবাহিনীর সংঘর্ষ হয়নি, মূল সূত্রপাত হয়েছিল সিরিয়ার আরব বেদুইনদের সাথে। আরব বেদুইনদের সাথে দ্রুজিদের একটা সংঘর্ষ হয়েছিল। ভয়াবহ সেই সংঘর্ষ থামাতে সিরিয়ার সেনাবাহিনী হস্তক্ষেপ করতে চেয়েছিল, সেখানে সিরিয়ার সেনাবাহিনী প্রবেশ করেছিল, আর সেই সেনাবাহিনীকে ফাঁদে ফেলে দ্রুজিরা হত্যা করে সেখানে কয়েক ডজন সিরিয়ার সেনাবাহিনী শহীদ হন। তারপরে যখন আরও সৈন্য মোতায়েন হচ্ছিল যেন সেখানে একটা স্থিতিশীল অবস্থা হয়, সেখানে সরাসরি বিমান হামলা এবং ড্রোন হামলা করে ইসরায়েল বলছে সেখান থেকে যেন সিরিয়ার সৈন্যরা চলে যায়। ইসরায়েল মূলত দ্রুজিদের রক্ষার অজুহাতে সিরিয়ার সেনাবাহিনীর উপর হামলা চালায় এবং ইসরায়েল চায় এই দ্রুজিরা সেখানে স্বাধীনভাবে থাকুক, সেখানে তারা ইসরায়েলের কথা মতো চলুক, সেখানে যেন সিরিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। তারপরে যখন সিরিয়ার সৈন্যরা ইসরায়েলের ক্রমাগত হামলার পরে কিছু আরব দেশ, তুরস্ক এবং আমেরিকার সহায়তায় একটা চুক্তি করে তারপরে সেখান থেকে সিরিয়ার সৈন্যরা চলে যায়। তারপরে শুরু হয় দ্রুজিদের ভয়াবহ গণহত্যা। তারা আরব বেদুইনদের উপর হামলা চালায় এবং সেখানে শত শত আরব বেদুইনদেরকে হত্যা করে। তারপরে প্রায় তারা 1000-এর উপর আরব বেদুইনকে সেখান থেকে ধরে এনে অপহরণ করে তারা আলাদা স্থানে আটকে রাখে। তারপরে আরব বেদুইনরাও এই গণহত্যার বিরুদ্ধে ফুঁসে ওঠে, তারাও দ্রুজিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। দ্রুজিদেরকে ঠেকানোর জন্য তারাও শহরে চলে আসে, আর হাজার হাজার আরব বেদুইন যখন শহরে আসে তার ফলে দ্রুজিরা ভয় পেয়ে যায়। এখন দ্রুজিদের নেতা আল হিজরি সরাসরি সিরিয়ার প্রেসিডেন্টকে কল করে বলছে আপনি এখানে সেনা মোতায়েন করুন। অর্থাৎ তারা আগে আরব বেদুইনদের উপর গণহত্যা চালালো, তারপর যখন আরব বেদুইনরা একত্রিত হয়ে দ্রুজিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, এখন তারা বিপদে পড়ে গেছে। এখন তারা চাচ্ছে এখানে যেন আর কোনো সংঘর্ষ না হয়, এখানে যেন আরব বেদুইনরা এখান থেকে চলে যায়। তারা এখন ভয় পেয়েছে। ইতিমধ্যে সেই দ্রুজি নেতা আল হিজরির ছেলেকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। আরব বেদুইনরা তার ছেলেকে ইতিমধ্যে ধরে নিয়ে গেছে। তাছাড়া দ্রুজিরা যে শহরে বাস করে আল সুদাইয়া শহরের অর্ধেকের বেশি এলাকা ইতিমধ্যে দখল করে নিয়েছে আরব বেদুইনরা, সেখানে এই অবস্থা চলছে। মূলত দ্রুজিরা ইসরায়েলের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় সিরিয়ায় অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছে, আর সিরিয়ার সেনাবাহিনী সেখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গেলেই ইসরায়েল সেখানে হামলা চালাচ্ছে দ্রুজিদের রক্ষার অজুহাতে।